250 ঊর্ধ্ব বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা আশা দেখিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু সেই আশা খুব দ্রুতই হতাশায় পরিণত হয়। একদিকে ভারতের ধারালো বোলিং, অন্যদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো, সব মিলে ফাইনালের মঞ্চে খুব বেশি সময় টিকে থাকতে পারেননি কিউইরা। শেষ পর্যন্ত 96 রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে দাপটের সঙ্গেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। ইনিংসের শুরুতে টিম সাইফার্টের আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা গতি পায় নিউজিল্যান্ড। হার্দিক পান্ডের এক ওভারে 2টি 4 ও 2টি ছক্কা হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। আকসার প্যাটেল ও জসপ্রীত বুমরার আঘাতে অল্প সময়ের মধ্যেই ফিরে যান ফিন অ্যালেন ও রচিন রবীন্দ্র। এরপর এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান সাইফার্ট। মাত্র 23 বলে দুর্দান্ত 50 তুলে নিয়ে কিছুটা আশা জাগান এই ওপেনার, কিন্তু তার বিদায়ের পরই মূলত ভেঙে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মার্ক চ্যাপম্যানও দ্রুত ফিরে যান। এরপর সাইফার্ট আউট হলে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। মাঝে ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও প্রয়োজনীয় রান রেটের চাপ সামলাতে পারেননি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। শেষ দিকে জসপ্রীত বুমরার দুর্দান্ত বোলিংয়ে কিউইদের শেষ আশাটুকু ভেঙে দেয়। টানা 2 বলে জিমি নিশাম ও ম্যাট হেনরিকে বোল্ড করে ম্যাচের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। পরে স্যান্টারকেও ফিরিয়ে দেন ডানহাতি আগ্রাসী বোলার। অবশেষে 19 ওভারে 159 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের দেওয়া বিশাল লক্ষ্য থেকে অনেক দূরেই থেমে যায় তাদের ইনিংস, আর তাতেই 96 রানের দাপুটে জয়ে ট্রফি উঁচিয়ে ধরে টিম ইন্ডিয়া। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।